নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আবারও একবার আমার চ্যানেল প্রিয়ার সংসারে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের দিনটা হলো শনিবার, 21শে সেপ্টেম্বর। তো এখন বেজে গিয়েছে ঘড়িতে 8:30। তো আমি জাস্ট দোকান থেকে এলাম, এসেই আমি রান্নাঘরে ঢুকে সবার আগে এক গ্লাস জল খেয়ে নিয়ে রান্নাবান্নার কাজে লেগে পড়েছি। যেহেতু শনিবার আজকে একটু ভেজ হবে, তো ওই জন্য চানাটা আগে থেকেই সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম, মানে কাবুলি চানা আর কি, সেটাই ভিজিয়ে রেখেছিলাম। তো সেটাই রান্না করব, আর নর্মাল রুটি করব, আর কিছু করার নেই। তো আমার কাছে বেশ কয়েকটা কমেন্ট এসেছে যে দিদিভাই তুমি কি সব কাজ একাই করো, দাদাভাই কি তোমাকে কোনো রকম কোনো হেল্প করে না? দেখো, হেল্প করে না বলাটা ভুল। আসলে দাদাভাই হেল্প না করলে আমি সব দিকটা একলা সামলাতে পারতাম না। যেমন ধরো, এই যে আমি রাত্রেবেলা এখন রান্না করতে বাড়িতে এসেছি, তো দাদাভাই এখন আমার হাতে হাতে সবজি মবজি কেটে দেওয়ার থেকে তোমার দাদাভাই এখন আমার দোকানে বসে রয়েছে, ওটা আমার সব থেকে বড় হেল্প হয়ে যায়। সকালবেলা দোকানের যেরকম দুধটা তোমাদের দাদাভাই এনে দেয়, তো এই ধরনের হেল্পগুলো তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে আমি পেয়ে থাকি। তো সবার আগে তো এসে আগে চানাটা বসিয়ে দিয়েছি সেদ্ধ হতে, আর ওই ফাঁকে আমি কি করেছি, আগে আটাটা মেখে নিয়েছি যাতে আটাটা একটুখানি ভালোভাবে সেট হয়ে যায়। তো তারপর আমি একদম টমেটো কাটতে বসে পড়েছি। যেহেতু পেঁয়াজ রসুন আজকে কিছু ইউজ করব না, শনিবার, তো আজকে খালি টমেটো আর আদাটা একটুখানি গ্রেট করে নিচ্ছি, এটা দিয়েই রান্না হবে। তো তোমরা কারা কারা বন্ধুরা শনিবার করে নিরামিষ খাও, অতি অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমাদের দাদাভাই আমাকে হেল্প করে না বলাটা ভুল, অ্যাকচুয়ালি তোমাদের দাদাভাই এখন টাইম পায় না, তাই আমাকে হেল্প করে উঠতে পারে না। কারণ আমার বিয়ে হয়েছে আজকে 6 বছর। তো এই 6 বছরে অনেক সময় এরকম হয়েছে যে মানে আমার কাঁচাতে অ্যালার্জি, তো হয়তো তখন আমার মেড ছিল না, তো তোমাদের দাদাভাই কেচে দিত। বা ধরো কোনো সময়, অনেক সময় এরকম হয় যে আমার খেয়ে দিয়ে উঠে বাসন মাজতে আমার ইচ্ছে করে না, বেসিনে আমাদের থালা দুটো থেকে যায়। তো তোমাদের দাদাভাইয়ের মধ্যে কিন্তু কোনো রকম কোনো ইগো কাজ করে না, তোমাদের দাদাভাই সেটা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি প্রেশার কুকার একটা সিটি পড়েছে, আর আমি প্রেশার কুকারটাকে অন্য গ্যাসে শিফট করে দিয়ে এখানে পাশে কড়াই বসিয়ে দিয়েছি। তেল গরম করে নিয়ে তার মধ্যে একটুখানি আদা যে গ্রেট করে রেখেছিলাম সেইটা দিয়ে ভালো করে আগে ভেজে নিচ্ছি। তারপরে এবারে এর মধ্যে আমি টমেটোটা দিয়ে দেবো। সিম্পল আজকে ডিনার, বাট অনেক দিন পর আমরা চানা খাচ্ছি, আর বাড়িতে বানানো চানা, তো এটাই যা। আর আমি না এই নিরামিষ চানাটা করি, তোমরা চাইলে তোমরাও এইটা করে দেখতে পারো, বেশ ভালোই লাগে কিন্তু। আর ওই ফাঁকেই আমি কিন্তু একটা বাটির মধ্যে সমস্ত রকম মশলা নিয়ে রেখেছিলাম, যেগুলো রোজকার মশলা, হলুদ, জিরে, লঙ্কা, ধনে, এই সমস্ত জিনিস। এছাড়া ছিল হচ্ছে চানা মশলার একটা মশলার প্যাকেট পাওয়া যায়, 5-6 টাকা নেয়। তো সেইটা দিয়েই আর কি আমি মশলাটা বানিয়ে নিয়েছিলাম। সেই মশলাটা এবার দিয়ে ভালো করে কষিয়ে নেবো, টমেটোটা মজে গেছে ততক্ষণে। তো এবারে কষানোটা হয়ে গেলে পরে তারপরে দেখবো আগে চানাটা সিদ্ধ হয়েছে কিনা, সেই বুঝে তাহলে চানাটা দিয়ে দেবো। আর এখানে মশলা কষাতে কষাতে আমি দিয়ে দিচ্ছি এখানে কসুরি মেথি। নিরামিষ খাবারে কসুরি মেথির একটা আলাদা ফ্লেভার থাকে, জানো তো, আর খেতেও কিন্তু ব্যাপক লাগে, আমার ভালো লাগে। এবার জানি না তোমাদের কার কীরকম লাগে না লাগে। তো এখানে আমি একটুখানি চিনিও অ্যাড করেছিলাম কষানোর সময়, সেটা আমি রেকর্ড করতে ভুলে গেছি যদিও। আর এখানে আমার প্রেশার কুকারের সিটি বেজে গিয়েছে। তো চলো, প্রেশার কুকারটা একটু ঠান্ডা হতে থাকুক আর মশলাটা কষা হতে থাকুক, ততক্ষণে আমি ধনেপাতাটা কেটে নিচ্ছি। কারণ ধনেপাতা এখন খুব মানে কস্টলি আসছে, একটু দাম বেশি, কিন্তু কিছু কিছু রান্না আছে, কিছু কিছু খাবার আছে যেগুলোতে ধনেপাতা না হলে ভালো লাগে না। আর প্রেশার কুকারটা আমি চেক করে নিলাম, আমার চানাগুলোও সেদ্ধ হয়ে গেছে, দিয়ে দিলাম কড়াইতে। তো অনেক দিন পরে কিন্তু আমি রান্নাঘরে ভিডিও করছি, যেহেতু আমি রান্নাঘরে দুবার পুড়ে গেছি, ওই জন্য তোমাদের দাদাভাই কিন্তু বারবার করে আমাকে রান্নাঘরে ভিডিও করতে মানা করে। বাট দেখো, সবসময় তো দোকানে আমি তোমাদেরকে কী দেখাবো, দোকানদারি দেখাবো যে আমি কটা মানে জিনিসপত্র বিক্রি করছি, কটা কী করছি। তো রান্নাঘরটাই আমার বেস্ট, আর যে কোনো মেয়েরই ভালো লাগে রান্নাঘর। অনেকে হয়তো সমস্যায় পড়ে রান্নাঘরে রান্না করে, অনেকে হয়তো ভালোবেসে করে। তবে বিশ্বাস করো, আমার না আগা করে একটু রান্নার প্রতি আলাদা ন্যাক রয়েছে, আমার রান্না করতে খুব ভালো লাগে। আর আমি সবথেকে বড় কথা, নিজে খেতে ভালোবাসি আর লোককে খাওয়াতে খুব ভালোবাসি। এবার অনেকে আমাকে প্রশ্ন করবে যে
কই তোমাকে তো কখনো খাওয়াতে দেখিনি। এবার খাওয়ানো সেটা আবার দেখানোটা মানে ঠিক না, কীরকম যেন একটু লাগে, আমার ভালো লাগে না। তো তোমাদের সাথে কথা বলতে বলতেই কিন্তু আমার ওইদিকে কড়াইতে আমি চানাটা চাপিয়ে দিয়েছি, আর এই দিকে কিন্তু আমি একের পর এক রুটিগুলো করে নিচ্ছি। আর রুটি আমি গ্যাসেই ফোলাই। অনেক সময় হয় যে তাওয়াতেও ফুলিয়ে নিই, এরকম কোনো ম্যান্ডেটরি নেই যে গ্যাসে নাহলে তাওয়াতে ফোলাতে হবে। যখন যেটাতে সুবিধা মনে হয় তখন সেটা করে নিই। তো তোমরা যদি আমার ভিডিওগুলো দেখতে ভালো লাগে অতি অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। যদি ভিডিওগুলো ভালো লাগে বা ভুল কিছু লাগে, ভুল মনে হয় যে না এই জায়গাটা ঠিক হতে পারে, সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো একটু সাবস্ক্রাইব করে নিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমার ইউটিউব ফ্যামিলি 151 জন হয়েছে, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সকলকে। তো পুজোর কেনাকাটা তোমরা কারা কারা চালু করে দিয়েছো অতি অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আর আমি মোটামুটি কেনাকাটা বলতে এই বছর সেরকম কিছুই কিনবো না, কিন্তু যেগুলো কিনেছি বা যেগুলো কিনবো সেগুলো সমস্তটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো আমার তো রান্নাবান্না কমপ্লিট, এবার গ্যাসের এই দিকটা পরিষ্কার করার পালা। গ্যাসটা ভালো করে ক্লিন আপ করে নিতে হবে, রোজ যদি ক্লিন করে নিই তাহলে ভালো হয়। আর আমি এই রাত্রেবেলা আর সাবানটা ইউজ করি না, এমনি গ্যাসটাকে একটুখানি জল দিয়ে পরিষ্কার করি। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার কাজটা ঠিক এগিয়ে যাচ্ছে। তো এই যে এই কাজগুলো করি, আর এই কাজগুলো করতে করতে না, ঘরের কাজ করতে করতে মানে দোকান থেকে আসি, এসে ঘরের কাজ করতে করতে অনেকটা টাইম হয়ে যায় জানো তো। ফলে দোকানে আর গিয়ে আমার বসতে লাগে না, কারণ যতক্ষণে আমি দোকানে যাই ততক্ষণে দোকান বন্ধ করার টাইম হয়ে যায়। তো এইগুলো একটা আলাদা রকমের হেল্প জানো তো, মানে কি বলবো তোমাদেরকে, এইগুলো পাশে থাকার একটা মূল মন্ত্র বলতে পারো। এদিকে এগুলো করে নিয়ে রান্নার সময় যে বাসনগুলো বেরিয়েছে সেগুলোকেও ভালো করে মাজা ঘষা পরিষ্কার টরিষ্কার করে নিচ্ছি। করে নেওয়ার পরে তোমাদের সাথে আবার দেখা করছি, চলো। তো দেখো ওইখানে রান্নাঘরের কাজ করে নিয়ে আমার অবস্থা দেখো, ফ্রেশ হয়ে গিয়েছি, এর ফাঁকে ফ্রেশ হয়ে চলে এসেছি। আর আমি রোজ রাত্রেবেলা চুল বেঁধে শুই, আমার চুল প্রচণ্ড লম্বা হয়ে গিয়েছে, বাট চুল পাতলা হয়ে গেছে, অনেক চুল উঠে গেছে, স্ট্রেটনিং করা ছিল যেহেতু। বাট ঠিক আছে, ঠিক হয়ে যাবে, নিজেরই তো ক্ষেতের মুলি। নিচটা একদম জঘন্য হয়ে গেছে, দেখি পুজোর আগে যদি পারি তাহলে চুলটা কেটে নেবো। ব্যাস সিঁদুর পরে আমি একটু ফ্রেশ ফিল করছি, কারণ রান্না করতে গিয়ে এখন যা গরম পড়েছে ঘেমে চেমে একসার কাণ্ড। তো এই দেখো তোমাদের সাথে শেয়ার করি, আজকে কিন্তু এই যে আমার দিদির মেয়ে হয়েছে তোমরা জানো, তো পুচকির বালিশের সেটটা তৈরি করিয়েছি। আর কিনেছি, পুজোতে নিজেরা সাজলে শুধু হবে, ঘরকেও তো সাজাতে হবে। 3টে পাপোচ কিনে নিয়েছি, আর এই পাপোচগুলো আমি 30 টাকা করে কিনেছি। আর পুচকির একটা বেবি হাগ থেকে একটা জামা নিয়েছি, জামাটা কেমন হয়েছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো ভিডিওটা এখানেই।